মন্দারমণি সমুদ্রপ্রেমীদের কাছে আর এক ভালোবাসার নাম। দীঘার পরে যে এই সমুদ্র সৈকত মানুষের কাছে এতটা জনপ্রিয় তা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। আগের ভিডিওতে আমি সম্পূর্ণ দীঘা ট্যুর গাইড শেয়ার করেছি, তবে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মন্দারমণি কিভাবে আসবেন, মন্দারমণিতে কোথায় থাকবেন, মন্দারমণি সমুদ্র সৈকত ছাড়া কী কী ঘুরে দেখার রয়েছে যাবতীয় তথ্য, এবং কলকাতা থেকে মন্দারমণি আসতে কত সময় লাগবে এবং কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন সমস্ত কিছু। প্রথমেই জেনে নেওয়া যাক কলকাতা থেকে কিভাবে মন্দারমণি আসবেন। মন্দারমণি আসাটাও কিন্তু খুবই সহজ। যদি আপনারা কলকাতা থেকে বাসে আসেন সেক্ষেত্রে নামতে হবে চাউলখোলাতে, আর যদি ট্রেনে আসেন তাহলে নামতে হবে কাঁথি কিংবা রামনগর। সেখান থেকে শেয়ার অটো কিংবা টোটো করে চলে আসতে পারবেন মন্দারমণি সি বিচ। কলকাতা থেকে সড়ক পথ মন্দারমণির দূরত্ব 170 কিলোমিটার। আসতে সময় লাগতে পারে 3 থেকে 3.5 ঘন্টা। আপনারা চাইলে সরকারি SBSTS বাস কিংবা এসি ভলভো বাসে চলে আসতে পারেন সরাসরি চাউলখোলা বাস স্ট্যান্ড। এছাড়াও ট্রেন তো রয়েইছে। মন্দারমণি কিন্তু দীঘার যে সাইট সিন রয়েছে তার মধ্যেও পড়ে। আপনারা চাইলে দীঘা থেকেও মন্দারমণি ভ্রমণ করতে পারেন। যখনই ওল্ড দীঘা এবং নিউ দীঘা মানুষের জনজোয়ারে ভেসেছে তখনই কিন্তু মন্দারমণির মতো সমুদ্র সৈকত আপনাকে ভালোবেসেছে। যারা কলকাতা থেকে শুধুমাত্র মন্দারমণি ঘুরতে আসবেন তারা কোথায় থাকবেন চলুন এক নজরে সেটা একবার দেখে নেওয়া যাক। মন্দারমণিতে এখনো পর্যন্ত সেই রকম কোনো বাজেট ফ্রেন্ডলি হোটেল না হলেও এখানে থাকার জন্য বেশ কিছু রিসর্টের ব্যবস্থা রয়েছে। চলুন তারই মধ্যে একটা রিসর্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যার নাম হচ্ছে লিপসি ভ্যালি রিসর্ট। এটা একদম সি বিচের কাছাকাছি। আর এর কি সুবিধা অসুবিধা রয়েছে, রুমের ভাড়া কত, রুমগুলি কেমন, চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। মন্দারমণি সমুদ্র সৈকতের কাছে থাকার জন্য এই যে আমার পিছনে রিসর্টটা দেখছেন, এটা কিন্তু হচ্ছে লিপসি ভ্যালি রিসর্ট। চলুন রিসেপশনে গিয়ে এবার কথা বলে নিই রুমের ভাড়া কীরকম কী রয়েছে। ভ্যালির আমরা একটা কটেজ দেখে নিই। আর এই হচ্ছে কটেজের ভিতরটা, একটা কিং সাইজ বেড রয়েছে আর এখানে আরামসে 3 জন থাকতে পারবেন। আর নিট অ্যান্ড ক্লিন কটেজের ভিতরটা রয়েছে, পাখা রয়েছে, এসি, আর এখানে একটা সোফাও রয়েছে বসার জন্য। আর এর সাথে রয়েছে একটা সুন্দর মিরর, দেখতে পাচ্ছেন একদম ক্লিন। আর এখানে রয়েছে পায়খানা বাথরুম। চলুন আপনাদের এবার টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে বেসিন, আর এখানে রয়েছে একটা মিরর, আর এরই সাথে গিজারও রয়েছে। আর এটা কিন্তু ওয়েস্টার্ন টয়লেট, আর বাথরুমটাও বেশ কিন্তু বড় সাইজের রয়েছে। সাথে কিন্তু টিভি দেওয়া রয়েছে। আর টিভি কি অন আছে? আচ্ছা। আর এখানে একটা সোফা দেওয়া রয়েছে, তার সাথে রয়েছে এখানে একটা ওয়ারড্রপ। আর এখানেও আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন যদি এক্সট্রা কোনো জিনিসপত্র থাকে। এই মন্দারমণি যেহেতু একটি টুরিস্ট এরিয়া, তাই সিজন এবং অফ সিজন অনুযায়ী এই কটেজের ভাড়াও কিন্তু ওঠানামা করে। কখনো 1500, কখনো 2000। আমরা যে সময় গিয়েছিলাম সে সময় চলছিল 2000। তাই আমি কন্ট্যাক্ট নাম্বার তো ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন। তার সাথে জেনে নেবেন রুমের কিরকম কি ভাড়া রয়েছে। এছাড়াও কিন্তু মন্দারমণিতে অজস্র রিসর্ট রয়েছে। আপনারা চাইলে অনলাইনে মেক মাই ট্রিপ, গোয়াইবিবো, উইগো, বুকিং.com এই সমস্ত অ্যাপগুলি থেকে ভাড়ার বিষয় জানতে পারবেন এবং চাইলে বুকিংও করতে পারবেন। মন্দারমণি আসলে কিন্তু আপনারা এইরকম বোট রাইড করতে পারবেন। আর পার পার্সন 200 টাকা, 3 কিলোমিটার আপ ডাউন করানো হয়। দীঘার পার্শ্ববর্তী যে সমস্ত সমুদ্র সৈকতগুলি রয়েছে তার মধ্যে মন্দারমণি কিন্তু অত্যন্ত জনপ্রিয়। দীঘার পরে মন্দারমণিতে বেশি সংখ্যক টুরিস্ট কিন্তু দেখা যায়। এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে করে নিন সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটাকে এখনই বাজিয়ে দিন, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা সরাসরি আপনাদের মোবাইল স্ক্রিনে পেয়ে যান। যদি আপনারা 4 চাকা নিয়ে কলকাতা থেকে মন্দারমণি ঘুরতে আসেন, মন্দারমণিতে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। পার্কিংয়ের দিন প্রতি ভাড়া 50 টাকা। এছাড়াও মন্দারমণির সমুদ্র সৈকতে একটি বিচ মার্কেটে রয়েছে, সেখান থেকে চাইলে আপনারা কেনাকাটাও করতে পারেন। আর যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে দুপুরের লাঞ্চ পেয়ে যাবেন এখানে মন্দারমণির বিচ মার্কেটেই। খাওয়া দাওয়া সবজি ভাত শুরু হয় 70 টাকা থেকে, মাছ ভাত, মাংস ভাত, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া এখানে রয়েছে।
আপনারা চাইলে একটি সম্পূর্ণ অটো রিজার্ভ করে বিকেলে ঘুরে দেখে নিতে পারেন শঙ্করপুর সমুদ্র সৈকত, তাজপুর সমুদ্র সৈকত, নায়কালীর মন্দির, ওল্ড দীঘার মোহনা। এছাড়াও ঘুরে দেখে নিতে পারেন ওল্ড দীঘা সমুদ্র সৈকত, সাথে নিউ দীঘা সমুদ্র সৈকত। তাই যারা কর্মব্যস্ততার বাইরে 1 থেকে 2 দিনের ছুটি পাচ্ছেন, তারা এইরকমই ছোট্ট ছোট্ট একটা ট্রিপে বেরিয়ে পড়তে পারেন। অনেকেই ভ্রমণটাকে শুধু খরচের তালিকায় পাঠিয়ে দেয়, তবে ভ্রমণ যে মানসিক শান্তি দেয় তা কিন্তু অন্যান্য কিছুতে পাওয়া যায় না। এই ধরনের ট্যুর গাইড বানানোর একটাই চিন্তা ভাবনা, যাতে পরবর্তীতে আপনারা যে কোনো জায়গায় ট্যুর প্ল্যান করলে কোনো রকমভাবে ঠকতে না হয়। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে কি করতে হবে আশা করছি আপনারা জানেন। চ্যানেলটিকে করে নিতে হবে সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিতে হবে, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের মোবাইলে পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য।